এই জগৎ আলো ও অন্ধকারের মিলনে গঠিত। আলো আছে বলেই আমরা পথ দেখি, আর অন্ধকার আছে বলেই আমরা আলোর মূল্য বুঝি। মানুষের জীবনে ঠিক তেমনই অজ্ঞানতা হলো অন্ধকার, আর জ্ঞান হলো সেই আলোক শিখা, যা মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্বে উন্নীত করে। এই জ্ঞান, এই বিদ্যা, এই বুদ্ধি কোথা থেকে আসে? কে আমাদের হাতে কলম তুলে দেয়? কে আমাদের কণ্ঠে সুর ঢেলে দেয়? কে আমাদের মস্তিষ্কে যুক্তির আলো জ্বালায়? কে আমাদের হৃদয়ে সত্য ও সুন্দরের বোধ জাগিয়ে তোলে? এই সব প্রশ্নের উত্তর একটাই: দেবী সরস্বতী। তিনি কেবল দেবী নন, তিনি মানব সভ্যতার প্রাণ, তিনি ভাষার মা, তিনি সুরের উৎস, তিনি বিদ্যার আশ্রয়। আজকের এই ভিডিওতে আমরা শুনব দেবী সরস্বতীর জন্মকাহিনী, জানব কেন তাকে বিদ্যার দেবী বলা হয়, আর বুঝব আজকের আধুনিক জীবনে কেন তার প্রাসঙ্গিকতা আরও বেশি। চোখ বন্ধ করুন, মন শান্ত করুন, আর চলুন বিদ্যার অনন্ত স্রোতের দিকে। সৃষ্টির আদিতে যখন নীরব ছিল মহাবিশ্ব, এই পৃথিবী, এই আকাশ, এই বাতাস সবকিছু একদিন ছিল না। ছিল শুধু এক অনন্ত শূন্যতা, না শব্দ, না রং, না আলো, না ভাবনা। সেই শূন্যতার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন ভগবান ব্রহ্মা, সৃষ্টিকর্তা। তিনি সৃষ্টি করতে চাইলেন এই জগৎ, কিন্তু এক অদ্ভুত সমস্যার মুখোমুখি হলেন। যেখানে সৃষ্টি হচ্ছে সেখানে জীবন নেই, যেখানে মানুষ আছে সেখানে ভাবনা নেই, আর যেখানে ভাবনা আছে সেখানে ভাষা নেই। সব কিছু যেন নিঃশব্দ, প্রাণহীন। ব্রহ্মা বুঝলেন, শুধু দেহ সৃষ্টি করলেই চলবে না। সৃষ্টির জন্য চাই বুদ্ধি, ভাষা, স্মৃতি, সুর, জ্ঞান। আর এই বিদ্যা ছাড়া সৃষ্টি অর্থহীন। সরস্বতী নামের অর্থ, সরস্বতী শব্দটির গভীর অর্থ আছে। সরস অর্থাৎ প্রবাহ, আর বতী অর্থাৎ যিনি বহন করেন। যিনি জ্ঞানের প্রবাহ বহন করেন তিনি সরস্বতী। তিনি শুধু বিদ্যার দেবী নন, তিনি জ্ঞানকে প্রবাহিত করেন মানুষের হৃদয়ে, মানুষের কণ্ঠে এবং মানুষের মস্তিষ্কে। দেবী সরস্বতীর আবির্ভাবের পরেই ঘটল এক আশ্চর্য ঘটনা। মানুষ কথা বলতে শিখল, শব্দ পেল অর্থ, আর ভাবনা পেল রূপ। আগে মানুষ শুধু শব্দ করত, এখন সে কথা বলল। এই ভাষাই সভ্যতার প্রথম ধাপ। আর তাই দেবী সরস্বতী হলেন বাক দেবী, অর্থাৎ ভাষার দেবী। সঙ্গীতের জন্ম। দেবী সরস্বতীর হাতে ছিল বীণা। যখন তিনি বীণায় প্রথম আঙুল ছোঁয়ালেন, নীরব আকাশ কেঁপে উঠল। সেই সুরে জন্ম নিল রাগ, তাল, লয়, সঙ্গীত। এই সঙ্গীত মানুষের মনকে শান্ত করল, কষ্টকে হালকা করল, আর হৃদয়কে স্পর্শ করল। তাই আজও গায়ক, বাদক, সঙ্গীতশিল্পী সবাই প্রথমে স্মরণ করেন দেবী সরস্বতীকে। দেবী সরস্বতীর আবির্ভাবের পর ভগবান ব্রহ্মা যেন নতুন প্রাণ ফিরে পেলেন। কারণ যে সৃষ্টি আগে ছিল নীরব ও প্রাণহীন, এখন সেখানে চিন্তা আছে, ভাষা আছে, সৃজনশীলতা আছে। ব্রহ্মা উপলব্ধি করলেন, এই দেবী শুধু তাঁর সৃষ্টির অংশ নন, এই দেবী তাঁর সৃষ্টির আত্মা। অনেক পুরাণে বলা হয়েছে দেবী সরস্বতী হলেন ব্রহ্মার মানুষ কন্যা, অর্থাৎ তিনি জন্মেছেন ব্রহ্মার চিন্তা ও চেতনা থেকে। এই কারণেই ব্রহ্মা যেখানে সৃষ্টি, সরস্বতী সেখানে বিদ্যা। একজন দেহ গঠন করেন, আর অন্যজন তাতে প্রাণ সঞ্চার করেন। দেবী সরস্বতী কেন শুভ্র বসনা? দেবী সরস্বতীর রূপের দিকে তাকালে একটি জিনিস চোখে পড়বেই, তার শুভ্র বস্ত্র। এই শুভ্র রঙের গভীর অর্থ আছে। শুভ্র মানে পবিত্রতা, অহংকারহীনতা, নির্লোভতা, নির্মল চেতনা। বিদ্যা কখনো কোলাহল প্রিয় নয়, বিদ্যা কখনো অহংকারী নয়। যে মানুষ সত্যিকারের জ্ঞানী, সে সবসময় শান্ত ও নম্র। এই কারণেই দেবী সরস্বতী রক্তিম নন, সোনালী নন, তেজস্বী হলেও শান্ত। তিনি আমাদের শেখান, জ্ঞান মানে নম্রতা, বিদ্যা মানে সংযম। দেবী সরস্বতীর চারটি হাত, চারটি জীবনের স্তম্ভ। চলুন একে একে বুঝে নিই
এই 4টি স্তম্ভকে। প্রথম হাত পুস্তক। এই পুস্তক হলো বেদ, অর্থাৎ চিরন্তন জ্ঞান। এর অর্থ হলো জ্ঞান অর্জন করো, শাস্ত্র পড়ো, সত্য জানো, কিন্তু অন্ধবিশ্বাস নয়, বুঝে পড়ো, ভাবো এবং বিশ্লেষণ করো। দ্বিতীয় হাত অক্ষমালা। অক্ষমালা মানে ধৈর্য, নিয়ম, একাগ্রতা। বিদ্যা একদিনে আসে না, প্রতিদিন একটু একটু করে অর্জন করতে হয়। এই অক্ষমালা শেখায় অভ্যাস ছাড়া বিদ্যা অসম্পূর্ণ। তৃতীয় এবং চতুর্থ হাত বীণা। বীণা মানে সামঞ্জস্য। জীবনে শুধু পড়াশোনা নয়, শুধু বই নয়, প্রয়োজন অনুভূতি, শিল্প, সুর, সৌন্দর্যবোধ। যে মানুষ শুধু বুদ্ধিমান কিন্তু সংবেদনশীল নয়, সে অসম্পূর্ণ। বীণা শেখায় জীবনে যুক্তি ও অনুভূতির ভারসাম্য দরকার। দেবী সরস্বতীর বাহন রাজহাঁস। এই রাজহাঁস সাধারণ পাখি নয়। পুরাণে বলা হয় রাজহাঁস দুধ ও জল মিশ্রিত থাকলেও শুধু দুধ আলাদা করে দিতে পারে। এর অর্থ ভালো ও মন্দের পার্থক্য করার ক্ষমতা। যে মানুষ বিদ্যাবান সে সত্য ও মিথ্যা আলাদা করতে জানে, ন্যায় ও অন্যায় বুঝতে পারে, আলো ও অন্ধকার চিনতে পারে। এই কারণেই দেবী সরস্বতীর বাহন রাজহাঁস। একসময় এই পৃথিবীতে ছিল সরস্বতী নদী। এই নদীর তীরে গড়ে উঠেছিল ঋষিমুনিদের আশ্রম, বেদচর্চা, যজ্ঞ, তপস্যা। যেখানে জল প্রবাহিত সেখানে জীবন থাকে। ঠিক তেমনি যেখানে বিদ্যার প্রবাহ সেখানে সভ্যতা জন্ম নেয়। বিদ্যা কি? আমরা অনেকেই ভাবি বিদ্যা মানে শুধু বই পড়া, পরীক্ষায় ভালো নম্বর আনা, ডিগ্রি ও সার্টিফিকেট পাওয়া। কিন্তু শাস্ত্র বলে এগুলো বিদ্যার একটিমাত্র অংশ। বিদ্যা মানে যা মানুষকে আলোকিত করে, যা মানুষকে সঠিক পথে চালিত করে। এই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সরস্বতী। তিনি কেবল পড়াশোনার দেবী নন, তিনি বিবেকের দেবী, বুদ্ধির দেবী, সৃজনশীলতার দেবী। পুরাণে বলা হয়েছে যখন দেবী সরস্বতী আবির্ভূত হন তখন মানুষ চিন্তা করতে শেখে, প্রশ্ন করতে শেখে, উত্তর খুঁজতে শেখে। এই প্রশ্ন ও অনুসন্ধানই বিদ্যার শুরু। তিনি শেখান অন্ধবিশ্বাস নয়, বুঝে গ্রহণ করো। এই কারণেই দেবী সরস্বতী হলেন বিদ্যার দেবী। ছাত্র জীবনে দেবী সরস্বতীর ভূমিকা কি? ছাত্র জীবন মানে অনিশ্চয়তা, ভয়, আত্মসন্দেহ। কখনো মনে হয় আমি পারবো তো, আমি কি ব্যর্থ হব? এই সময় দেবী সরস্বতীর আশীর্বাদ মানে আত্মবিশ্বাস। তার আশীর্বাদে মন স্থির হয়, মনোযোগ বাড়ে, স্মৃতিশক্তি প্রখর হয়। এই কারণেই কলম, খাতা দেবী সরস্বতীর চরণে অর্পণ করা হয়। সরস্বতী পুজোর সময় কেন বই খাতা রাখা হয় তাঁর চরণে? এই প্রথার গভীর অর্থ আছে। বই খাতা মানে আমাদের পরিশ্রম, আমাদের সাধনা, আমাদের স্বপ্ন। এগুলো দেবীর চরণে রাখার অর্থ হল, হে মা, আমার জ্ঞান অহংকারে ভরে না উঠুক, আমি যেন তা মানব কল্যাণে ব্যবহার করি। শিক্ষক ও গুরুদের সঙ্গে দেবী সরস্বতীর সম্পর্ক কি? গুরু হলেন অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়া পথপ্রদর্শক। গুরুই সরস্বতীর প্রতিনিধি। এই কারণেই বলা হয় গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। শিক্ষক যখন পড়ান তখন তার কণ্ঠে কথা বলেন দেবী সরস্বতী। একজন কবি যখন কলম ধরেন, একজন গায়ক যখন সুর তোলেন, একজন চিত্রশিল্পী যখন রং ছোঁয়ান, সেই সৃষ্টির পেছনে থাকে মা সরস্বতীর কৃপা। এই কারণেই কবিরা তাকে স্মরণ করেন, শিল্পীরা তার নাম জপ করেন, কারণ সৃষ্টিশীলতা বিদ্যারই এক রূপ। বুদ্ধি বনাম জ্ঞান। বুদ্ধি দিয়ে মানুষ প্রতারণা করতে পারে, কৌশল করতে পারে, কিন্তু জ্ঞান শেখায় নৈতিকতা। দেবী সরস্বতী শেখান জ্ঞান ছাড়া বুদ্ধি বিপজ্জনক। এই জন্যই তিনি শুধু বিদ্যার দেবী নন, তিনি নৈতিক বিদ্যার দেবী। আজকের যুগে তথ্য আছে, প্রযুক্তি আছে, কিন্তু বিবেকের অভাব, সহানুভূতির অভাব। এই সময় দেবী সরস্বতীর শিক্ষা বলে প্রযুক্তির সঙ্গে মানবতাও জরুরি। সরস্বতী পুজো কবে এবং কিভাবে শুরু হলো? আজ আমরা যেভাবে সরস্বতী পুজো করি, হলুদ শাড়ি, ফুল, বই খাতা,
এই সব কিছুর পেছনে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস। পুরাণ অনুসারে দেবী সরস্বতীর পূজা শুরু হয়েছিল বেদ চর্চার সঙ্গে সঙ্গেই। যেখানে বেদ পাঠ সেখানে সরস্বতীর বন্দনা। ঋষিমুনিরা বিশ্বাস করতেন যে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে তাকে পূজা করাই সর্বোচ্চ ধর্ম। বসন্ত পঞ্চমীর দিনেই কেন সরস্বতী পুজো করা হয়? বসন্ত পঞ্চমী মানে নতুনের সূচনা। শীতের জড়তা কাটিয়ে প্রকৃতি আবার জীবন্ত হয়। গাছে গাছে কুঁড়ি ফোটে, ফুলে ফুলে রং ধরে, বাতাসে মিষ্টির সুবাস। ঠিক যেমন বিদ্যা মানুষের জীবনে নতুন আলো আনে, এই কারণেই বিদ্যার দেবীর পুজো হয় বসন্তেই। সরস্বতী পুজো মানেই হলুদ রং। হলুদ মানে আশাবাদ, শক্তি, উষ্ণতা। এই রং বলে জ্ঞান কখনো শীতল নয়, জ্ঞান প্রাণবন্ত। সরস্বতী পুজোর দিন অস্ত্র নিষিদ্ধ কেন? এই দিন অস্ত্র পুজো হয় না, রক্তপাত নিষিদ্ধ, কারণ দেবী সরস্বতী শান্তির প্রতীক। তিনি বলেন সমস্যার সমাধান হোক যুক্তি দিয়ে, হিংসা দিয়ে নয়। গ্রাম বাংলায় একটি কথা প্রচলিত, মা সরস্বতী রুষ্ট হলে কলম চলে না। এই লোকবিশ্বাস বোঝায় অহংকারে বিদ্যা নষ্ট হয়। যে ছাত্র পড়াশোনায় অহংকারী সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। বাঙালির কাছে সরস্বতী পুজো মানে শুধু পুজো নয়, এটা প্রথম প্রেম, প্রথম চিঠি, প্রথম কবিতা। এই দিনেই অনেকেই প্রথমবার কলম ধরেছে। দেবী সরস্বতী নারী রূপে বিদ্যার প্রতীক। এর অর্থ বিদ্যা কখনো লিঙ্গভেদ করে না, নারী ও পুরুষ উভয়ের জন্য বিদ্যা সমান। দেবী সরস্বতী এক ও অখণ্ড, কিন্তু মানুষের উপলব্ধিতে তিনি বিভিন্ন রূপে প্রকাশিত। কারণ বিদ্যাও এক নয়। কোথাও বিদ্যা মানে শাস্ত্র, কোথাও বিদ্যা মানে শিল্প, কোথাও বিদ্যা মানে সাধনা। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে একাং সদীপ্রা বহুধা বদন্তি, সত্য এক, রূপ বহু। শ্বেত সরস্বতী আমাদের সবচেয়ে পরিচিত রূপ। শুভ্র বসন, শুভ্র আসন, রাজহাঁস বাহন। এই রূপের অর্থ যে বিদ্যা মানুষকে অহংকারহীন করে। এই রূপে তিনি ছাত্রদের দেবী, শিক্ষকদের প্রেরণা, সাধকদের আশ্রয়। তন্ত্রশাস্ত্রে দেবী সরস্বতীর আরেক রূপ নীল সরস্বতী। এই রূপে তিনি ভয়ঙ্কর নন, কিন্তু গভীর। নীল রং বোঝায় অগাধ জ্ঞান, অসীম চেতনা। এই রূপে দেবী অজ্ঞান নাশ করেন, অন্তর্দৃষ্টি দেন। কিছু শাস্ত্রে দেবী সরস্বতীকে মহা সরস্বতী বলা হয়েছে। এই রূপে তিনি সৃষ্টির শক্তি, চিন্তার উৎস। যেখানে নতুন ভাবনা জন্মায় সেখানে মহা সরস্বতীর প্রভাব। তন্ত্রে বিদ্যা মানে শুধু পড়াশোনা নয়, বিদ্যা মানে আত্মজ্ঞান। তান্ত্রিক মতে দেবী সরস্বতী কুণ্ডলিনী শক্তির এক রূপ। তিনি মূঢ়তা দূর করেন, চেতনা স্তর উন্মুক্ত করেন। ভারত বৈচিত্র্যময় দেশ, আর সরস্বতী পুজো তেমনই এখানে বৈচিত্র্যময়। বঙ্গে ছাত্রদের উৎসব, শিক্ষা ও সংস্কৃতির মিলন। এখানে সরস্বতী যেন ঘরের মেয়ে। দক্ষিণ ভারতে বিদ্যারম্ভম অনুষ্ঠান হয়, শিশুকে প্রথম অক্ষর লেখা শেখানো হয়। উত্তর ভারতে সরস্বতী বন্দনা হয় সঙ্গীত ও নাট্যে। কাশ্মীরে দেবী পরিচিত হন সারদা দেবী রূপে। এখানে তিনি শাস্ত্র জ্ঞানের প্রতীক। দেবী সরস্বতী ও অন্য দেবীদের মধ্যে সম্পর্ক। দেবী সরস্বতী হলেন লক্ষ্মীর জ্ঞান রূপ, পার্বতীর প্রজ্ঞার দিক। শক্তির তিন ধারা, লক্ষ্মী অর্থাৎ সমৃদ্ধি, সরস্বতী অর্থাৎ জ্ঞান, আর দুর্গা অর্থাৎ শক্তি। এই তিনে মিলেই জীবন পরিপূর্ণ। কেন দেবী সরস্বতীর স্তব করা হয়? মানুষ যখন দেবীর বন্দনা করে সে দেবীর প্রশংসা করে না, আসলে সে নিজেকে প্রস্তুত করে। বন্দনা মানে নিজেকে শুদ্ধ করা, চিত্তকে একাগ্র করা, অহংকার ভেঙে বিনয় শেখা। এই কারণেই পড়াশোনা বা সৃষ্টিশীল কাজ শুরু করার আগে সরস্বতী বন্দনা করা হয়। সরস্বতী নমস্তুভং বরদে কামরূপিণী বিদ্যারম্ভং করিষ্যামি সিদ্ধির্ভবতু মে সদা। এর অর্থ হল, হে মা সরস্বতী, তুমি বরদাত্রী। আমি আজ বিদ্যার যাত্রা শুরু করছি, আমার পথ যেন সফল হয়। এই মন্ত্রের গভীর তাৎপর্য হল, বিদ্যা শুধু ফল চায় না, বিদ্যা চায় নিষ্ঠা।
দেবী সরস্বতীর বীণা কেবল বাদ্যযন্ত্র নয়, বীণা হলো নিয়ন্ত্রিত জীবনের প্রতীক। যেমন তার বেশি টানলে ছিঁড়ে যায়, ঢিলে দিলে সুর হয় না, জীবনেও তাই অতিরিক্ততা ও অবহেলা দুটোই ক্ষতিকর। বিদ্যা ও ভক্তি আলাদা নয়, একে অপরের পরিপূরক। অনেকে ভাবে ভক্তি মানে বিশ্বাস, বিদ্যা মানে যুক্তি, কিন্তু সরস্বতী দেবী বলেন ভক্তি ছাড়া বিদ্যা অহংকারী, বিদ্যা ছাড়া ভক্তি অন্ধ। এই দুয়ের মিলনেই মানুষ পূর্ণ হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ছাত্র নিয়মিত সরস্বতী নাম জপ করে তার স্মৃতিশক্তি বাড়ে, মনোযোগ বৃদ্ধি পায়, কিন্তু শর্ত একটাই, নিষ্ঠা ও পরিশ্রম। দেবী কখনো অলসকে আশীর্বাদ করেন না। দেবী সরস্বতীর স্তোত্র পাঠের সঠিক সময়, সবচেয়ে শুভ সময় হল ভোরবেলা, পড়াশোনা করার আগে, সৃষ্টিশীল কাজের আগে, কারণ এই সময়ে মন সবচেয়ে নির্মল থাকে। মা সরস্বতী ও শিশু মন, শিশুরা নিষ্পাপ, এই কারণেই শিশুর মুখে প্রথম সরস্বতী বন্দনা শুনলে মন শান্ত হয়ে যায়। আজকের যুগে চাপ, প্রতিযোগিতা, হতাশা, এই সময় সরস্বতী বন্দনা মানে মনকে শান্ত রাখা। দেবী সরস্বতী কখনো বলেননি শুধু অনেক জানো, তিনি বলেন ভালো জানো, সঠিক জানো। কারণ জ্ঞান দিয়ে মানুষ গড়া যায়, আবার জ্ঞান দিয়েই মানুষকে ধ্বংসও করা যায়। এই জন্যই সরস্বতী হলেন নৈতিক বিদ্যার দেবী। শিক্ষা ছাড়া মানুষ কোথায় দাঁড়ায়? যে মানুষ প্রশ্ন করে না, শেখে না, বুঝতে চায় না, সে ধীরে ধীরে অন্ধকারে ডুবে যায়। সরস্বতীর শিক্ষা বলে শেখা কখনো থামিও না। ছাত্র জীবনের সঙ্গে সরস্বতীর বার্তা কি? ছাত্র জীবনে ব্যর্থতা আসে, ভুল হয়, কিন্তু দেবী বলেন ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শিক্ষা। যে ছাত্র ভুল থেকে শেখে সেই প্রকৃত বিদ্যার্থী। কাজের জগতে কৌশল আছে, প্রতিযোগিতা আছে, কিন্তু যদি না থাকে নৈতিকতা, তাহলে সাফল্য স্থায়ী হয় না। দেবী সরস্বতী বলেন যোগ্যতা আগে, চালাকি পরে। যে সমাজে শিক্ষিত মানুষ আছে, চিন্তাশীল নাগরিক আছে, সেই সমাজ উন্নত। তাই দেবী সরস্বতী সভ্যতার মেরুদণ্ড। অহংকার মানে আমি জানি, কিন্তু বিদ্যা বলে আমি আরও শিখতে চাই। এই পার্থক্য বোঝানোই দেবী সরস্বতীর অন্যতম শিক্ষা। একজন বড় বিজ্ঞানী যিনি প্রতিদিন নতুন করে শেখেন, তিনি সরস্বতীর পথেই হাঁটেন। আর যে অল্প জেনে গর্ব করে, সে পথ হারিয়ে ফেলে। দেবী সরস্বতী নারী রূপে প্রকাশিত, এর অর্থ নারী শিক্ষা সমাজের ভিত্তি। যে সমাজ নারীকে শিক্ষিত করে না, সে সমাজ অর্ধেক অন্ধ। আজকের তরুণরা প্রযুক্তিতে দক্ষ, কিন্তু দরকার বিবেক ও সংযম। এই দুয়ের শিক্ষক দেবী সরস্বতী। যুগ বদলেছে, খড়ের কলম বদলে হয়েছে কিবোর্ড, তালপাতার পুঁথি বদলে হয়েছে ডিজিটাল স্ক্রিন, কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি সত্যি জ্ঞানী হচ্ছি নাকি শুধু তথ্য জমাচ্ছি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দেবী সরস্বতীর দর্শনে। আজকের যুগে তথ্য এক ক্লিকে পাওয়া যায়, উত্তর গুগলে মিলছে। আজকের যুগে তথ্য এক ক্লিকে পাওয়া যায়, উত্তর গুগলে মিলছে, কিন্তু জ্ঞান মানে শুধু উত্তর জানা নয়, জ্ঞান মানে সঠিক প্রশ্ন করা। এই প্রশ্ন করার ক্ষমতা দেন দেবী সরস্বতী। আজকের শিক্ষা ব্যবস্থা পরীক্ষামুখী, নম্বর কেন্দ্রিক, কিন্তু দেবী সরস্বতী বলেন মানুষ করো, নম্বর নয়। যে শিক্ষা নৈতিকতা শেখায় না, মানবতা শেখায় না, তা অসম্পূর্ণ। দেবী সরস্বতীর দৃষ্টিভঙ্গিতে প্রযুক্তি ও বিদ্যা। প্রযুক্তি ভালো বা খারাপ নয়, প্রশ্ন হলো কিভাবে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তিকে। দেবী সরস্বতীর শিক্ষা বলে প্রযুক্তি হোক জ্ঞানের বাহন, অহংকারের অস্ত্র নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই আজকে লিখতে পারে, হিসাব করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু অনুভূতি নেই, বিবেক নেই। এই বিবেকের শিক্ষক হলেন দেবী সরস্বতী। আজ সবাই কথা বলছে, কিন্তু খুব কম মানুষ ভাবছে। দেবী সরস্বতী বলেন কম বলো, গভীর ভাবো। আজকের শিক্ষক শুধু পাঠদাতা নন, তিনি চরিত্র নির্মাতা, মূল্যবোধের পথপ্রদর্শক। এই গুরুদের অনুপ্রেরণা দেবী সরস্বতী। মা সরস্বতী বলেন শেখো নিজের জন্য, প্রমাণ করার জন্য নয়।
যে মানুষ খুব বুদ্ধিমান কিন্তু দয়াহীন সে বিপজ্জনক। সরস্বতীর শিক্ষা হলো বিদ্যার সঙ্গে করুণা আবশ্যক। গল্পের মাধ্যমে বিদ্যার শিক্ষা কেন জরুরি? মানুষ উপদেশ ভুলে যায় কিন্তু গল্প মনে রাখে। এই কারণেই পুরাণে দেবতাদের শিক্ষা গল্পের মাধ্যমে বলা হয়েছে। দেবী সরস্বতীর কাহিনীগুলো শুধু গল্প নয়, সেগুলো জীবনের পাঠ। অহংকারী পণ্ডিত ও নীরব দেবীর গল্প। এক গ্রামে ছিলেন এক বিখ্যাত পণ্ডিত। তিনি অনেক শাস্ত্র পড়েছেন, অনেক তর্ক জিতেছেন, কিন্তু তার সমস্যা ছিল একটাই, অহংকার। তিনি বলতেন, আমার মতো বিদ্বান কেউ নেই। একদিন তিনি দেবী সরস্বতীর পুজো করলেন, কিন্তু ভক্তি নয়, শুধু নিজের বিদ্যার প্রদর্শন। পুজোর পরদিন তিনি বই খুললেন, কিন্তু অক্ষর বুঝতে পারলেন না, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। তিনি বুঝলেন বিদ্যা অহংকারে নষ্ট হয়ে যায়। তিনি কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন। দেবী তখন তার বিদ্যা ফিরিয়ে দিলেন। দরিদ্র ছাত্র ও দেবীর কৃপা। এক গরিব ঘরের ছেলে, খাতা নেই, বই নেই, তবু প্রতিদিন গাছতলায় বসে পড়ে। সরস্বতী পুজোর দিন সে শুধু একটি ফুল নিয়ে দেবীর সামনে রাখল, কিচ্ছু চাইল না। কয়েক বছর পর সে বড় শিক্ষক হলো, কারণ নিষ্ঠা দেবীর সবচেয়ে প্রিয় অর্ঘ্য। সঙ্গীত ও শুদ্ধতা। এক গায়ক ছিলেন, কণ্ঠ অসাধারণ, কিন্তু জীবন ছিল উচ্ছৃঙ্খল। একদিন তার কণ্ঠস্বর হারালো। তিনি বুঝলেন সুর আসে শুদ্ধতা থেকে। সংযম ফিরে এলে কণ্ঠও ফিরে এলো। প্রশ্ন করা এক ছাত্র সবসময় প্রশ্ন করত। গুরু বিরক্ত হতেন। একদিন দেবী স্বপ্নে এসে বললেন, প্রশ্নই বিদ্যার দরজা। গুরু তখন বুঝলেন ছাত্রের গুরুত্ব। গ্রাম বাংলায় বলা হয়, যে বইকে অবহেলা করে তার কাছ থেকে বই মুখ ফিরিয়ে নেয়। এই লোককথার অর্থ হল, বিদ্যাকে সম্মান না করলে বিদ্যা দূরে সরে যায়। এক নীরব সাধকের গল্প। এক সাধক খুব কম কথা বলতেন, কিন্তু গভীর জ্ঞানী ছিলেন। লোকেরা তাকে জিজ্ঞেস করত, আপনি এত কম কথা কেন বলেন? তিনি বলতেন, মা সরস্বতী শব্দের চেয়ে ভাবকে বেশি পছন্দ করেন। এই গল্পগুলির শিক্ষা একটাই, অহংকার নয়, নিষ্ঠা, প্রশ্ন করার সাহস আর শুদ্ধ জীবন। এইগুলোই দেবী সরস্বতীর দেখানো পথ। একটি শিশু যখন জন্ম নেয়, সে সঙ্গে করে আনে কৌতূহল, প্রশ্ন, শেখার অসীম আগ্রহ। এই কৌতূহলই হল বিদ্যার প্রথম বীজ। দেবী সরস্বতী হলেন এই বীজের রক্ষক। এই কারণেই শিশুর শিক্ষার শুরুতেই দেবী সরস্বতীর স্মরণ করা হয়। ভারতীয় সংস্কৃতিতে একটি বিশেষ দিন আছে, বিদ্যারম্ভ। এই দিনে শিশুকে প্রথম অক্ষর লেখা শেখানো হয়। গুরু বা অভিভাবক শিশুর হাত ধরে লেখান। এটি শুধু লেখা নয়, জীবনের পথে প্রথম পদক্ষেপ। এই সময় উচ্চারণ করা হয়, ওং নমো সরস্বত্যৈ নমঃ, অর্থাৎ, হে মা, এই শিশুর জীবনে জ্ঞানের আলো জ্বেলে দাও। শিশুর মন কাঁচা মাটির মতো, যে আকার দেওয়া হয় সেই আকারেই সে গড়ে ওঠে। সরস্বতী বন্দনা শিশুকে শেখায় ধৈর্য, শৃঙ্খলা, শ্রদ্ধা। এগুলো ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। স্কুল আসে পড়ে, কিন্তু পরিবারই প্রথম পাঠশালা। যদি ঘরে বইয়ের সম্মান থাকে, শেখার পরিবেশ থাকে, তবে শিশুর মনে বিদ্যার প্রতি ভালোবাসা জন্মায়। এখানেই দেবী সরস্বতীর প্রথম আসন। বাবা মা হলেন দেবীর প্রথম প্রতিনিধি। তাদের আচরণ থেকেই শিশু শেখে কিভাবে কথা বলতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে ভুল স্বীকার করতে হয়। শিশুদের শেখাতে কি করবেন আর কি করবেন না। যেটা করবেন সেটা হলো, প্রশ্ন করতে উৎসাহ দিন, ভুল করলে বোঝান, তুলনা করবেন না। আর যেটা করবেন না সেটা হলো, ভয় দেখাবেন না, জোর করে চাপ দেবেন না, শুধু নম্বরকে গুরুত্ব দেবেন না। দেবী সরস্বতীর শিক্ষা বলে, শিক্ষা হোক আনন্দের। আজকের শিশু ও ডিজিটাল দুনিয়া। আজকের শিশুরা ছোট থেকেই মোবাইল দেখে, স্ক্রিনে অভ্যস্ত। এখানে দেবী সরস্বতীর বার্তা, প্রযুক্তি হোক সহায়ক, বাধা নয়। বইয়ের সঙ্গে প্রযুক্তির সামঞ্জস্য দরকার। মা সরস্বতী বলেন, শুধু চাকরির জন্য পড়ো না, জীবনের জন্য শেখো।
যে প্রজন্ম নৈতিক, চিন্তাশীল, সহানুভূতিশীল, সেই প্রজন্মই আগামীর ভারত গড়বে। এক শিশু মাকে জিজ্ঞেস করল, মা, আমরা পড়াশোনা কেন করি? মা বলল, যাতে তুমি পৃথিবীকে ভালোভাবে বুঝতে পারো। এই উত্তরই দেবী সরস্বতীর শিক্ষা। অনেকেই ভাবেন পুজো মানে ফুল, ধূপ, প্রসাদ, কিন্তু শাস্ত্র বলে পুজো মানে নিজের ভেতরকে শুদ্ধ করা। সরস্বতী পুজো বিশেষ, কারণ এখানে পুজো হয় জ্ঞান ও চেতনার। পুজোর আগের দিন থেকেই একটি পবিত্র আবহ তৈরি করা হয়। রাগ কমানো, অহংকার ত্যাগ করা, শান্ত মন। কারণ দেবী সরস্বতী কোলাহল একদম পছন্দ করেন না। ঘরে যেখানে পড়াশোনা করা হয়, বই রাখা থাকে, সেখানেই পুজো স্থান উত্তম। কারণ বিদ্যা যেখানে, দেবী সেখানেই। পুজোর উপকরণ ও তার গভীর অর্থ। বই ও খাতা বিদ্যার প্রতীক, নিজের পরিশ্রম দেবীর চরণে অর্পণ করা। কলম ও পেন্সিল সৃজনশীলতার প্রতীক। ফুল শুদ্ধ মন ও ভক্তির প্রতীক। হলুদ রং জীবনী শক্তি ও আশাবাদ। ঘণ্টা মনোযোগ জাগানোর প্রতীক। প্রদীপ অজ্ঞানতার অন্ধকার দূর করার প্রতীক। সরস্বতী পুজো করার সহজ মন্ত্র ওং ঐং সরস্বত্যই নমঃ, অর্থাৎ হে মা সরস্বতী, আমার ভিতরের অন্ধকার দূর করো। পুজোর সময় কি করবেন আর কি করবেন না? যেটা করবেন সেটা হলো মন পবিত্র রাখবেন, ধৈর্য ধরবেন, শ্রদ্ধা রাখবেন। আর যেটা করবেন না, অহংকার ত্যাগ করবেন, তাড়াহুড়ো করবেন না, আর অসততা নিজের মধ্যে রাখবেন না। পুজোর পরে প্রসাদ গ্রহণের অর্থ কী? প্রসাদ মানে দেবীর কৃপা গ্রহণ করা। এটি শুধু খাবার নয়, এটি দেবীর আশীর্বাদ। পুজোর পরের দিন কেন পড়াশোনা করা হয় না? কারণ এই দিনটি বিশ্রামের জন্য নয়, এই দিনটি কৃতজ্ঞতার জন্য। একদিন কলম না ধরার অর্থ হল বিদ্যার প্রতি সম্মান জানানো। পুজো মানে কি আচার? না, সবচেয়ে বড় পুজো হলো প্রতিদিন শেখা। যে মানুষ শেখা বন্ধ করে দেয়, সে মা সরস্বতীকেই ভুলে যায়। জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ও সৃষ্টিশীলতার অনন্ত উৎস। মা সরস্বতী কেবল দেবী নন, তিনি আমাদের জীবনের আলোকবর্তিকা। যেখানে অজ্ঞানতার অন্ধকার, সেখানে তার কৃপায় জ্বলে ওঠে জ্ঞানের প্রদীপ। যেখানে মন অস্থির, সেখানে তার বীণার সুরে আসে শান্তি। যেখানে ভাষা হারিয়ে যায়, সেখানে তার আশীর্বাদে ফুটে ওঠে শব্দ, কবিতা ও ভাবনা। শিক্ষার্থী হোক বা শিক্ষক, শিল্পী হোক বা সাধক, মা সরস্বতী সকলকেই দেন নিজের মতো করে শক্তি ও প্রেরণা। তিনি শেখান বিনয় ছাড়া বিদ্যা অর্থহীন, অহংকার জ্ঞানকে অন্ধ করে, আর সত্যিকারের শিক্ষা মানুষকে মানবিক করে তোলে। আজ যদি আমরা মায়ের কাছে কিছু প্রার্থনা করি, তা হোক, হে মাতা, আমাদের জ্ঞান দাও, কিন্তু অহংকার দিও না। বুদ্ধি দাও, কিন্তু হৃদয়হীন করো না। বিদ্যা দাও, কিন্তু মানবিকতা কেড়ে নিও না। মায়ের কৃপায় আমাদের চিন্তা হোক পবিত্র, আমাদের ভাষা হোক সত্যনিষ্ঠ, আমাদের কর্ম হোক কল্যাণমুখী। এই আশীর্বাদ নিয়েই আজকের এই কাহিনী, এই আলোচনা, এই দেবী বন্দনা এখানেই সমাপ্ত করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মনের কথা কমেন্ট করে জানাবেন। আর এমন আরও ভক্তিমূলক ও পৌরাণিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মায়ের আশীর্বাদ যেন সব সময় আপনাদের সঙ্গে থাকে। জয় মা সরস্বতী, জয় জ্ঞানের আলো।